করে দিল। মাত্র দুজন ব্যক্তি ছাড়া সবাই এই কথাগুলি বনি ইসরায়েলীদের মাঝে প্রকাশ করে দিল। যেই দুজন ব্যক্তি এই কথাগুলি প্রকাশ করলো না, তাদের নাম ছিল ইউশা ইবনে নুন ও কালেব ইবনে ইউহান্না। তারা হযরত মুসা আলাইহিস সালামের আমানত রক্ষা করেছিল। যখন বনি ইসরায়েলীরা আমালিকাদের ব্যাপারে জানতে পারলো, তখন তাদের মনোবল একেবারে ভেঙে চুরমার হয়ে গেল। তারা সাহস হারিয়ে ফেললো এবং জিহাদে না যাওয়ার জন্য মনস্থির করে নিল। এরপর একদিন হযরত মুসা আলাইহিস সালাম বনি ইসরায়েলীদের মাঝে জিহাদের আগ্রহ ও উদ্দীপনা সৃষ্টির লক্ষ্যে বলল, হে বনি ইসরায়েলীরা, চলো আল্লাহর নির্দেশে আমরা আমালিকাদের বিরুদ্ধে জিহাদে ঝাঁপিয়ে পড়ি এবং আমাদের পিতৃভূমি আমরা উদ্ধার করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে রয়েছেন, তিনি অবশ্যই আমাদেরকে বিজয় দান করবেন। বনি ইসরায়েলীরা হযরত মুসা আলাইহিস সালামের কথা শুনে বলল, হে মুসা, সেখানে বড় বড় জালিম লোকেরা বসবাস করে। তাদের দেহ বিশাল আকারের, তাদের শক্তি অফুরন্ত এবং তাদের লোকবলের কোনো শেষ নেই। আমরা কোনোভাবেই তাদের সাথে যুদ্ধ করতে পারবো না। যতক্ষণ না তারা সেই ভূমি থেকে বের হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত আমরা সেখানে প্রবেশ করব না। আর যদি তোমার জিহাদের এতই ইচ্ছা থেকে থাকে, তাহলে তুমি ও তোমার প্রতিপালক গিয়ে যুদ্ধ করো, আমরা এখানেই বসে থাকবো। বনি ইসরায়েলীদের এই প্রতিউত্তর শুনে হযরত মুসা আলাইহিস সালাম একেবারে নিরাশ হয়ে গেলেন। এরপরে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করলেন, হে আল্লাহ, আমার নিজের ও আমার ভাই ব্যতীত কারো উপর আমার কর্তৃত্ব নেই, অতএব তুমি আমাদের ও এই অবাধ্য জাতির মধ্যে সম্পর্ক বিচ্ছেদ করে দাও। মুসা আলাইহিস সালামের দোয়ার পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জানিয়ে দিলেন, হে মুসা, তুমি কোনো চিন্তা করো না, তারা এই ভূমিতে থাকতে চেয়েছে আর আমি তাদেরকে এই ভূমিতেই রাখবো। 40 বছর তাদেরকে এখানেই পড়ে থাকতে হবে এবং লাঞ্ছনা ও দুর্গতির শিকার হতে হবে। 40 বছর পর্যন্ত তাদের পিতৃভূমি তাদের জন্য হারাম করে দেওয়া হলো। অতএব এই অবাধ্য সম্প্রদায়ের জন্য তুমি বিষণ্ণ হইও না। এরপর থেকে 40 বছর যাবত আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরায়েলীদেরকে লাঞ্ছনা ও দুর্ভোগের মাধ্যমে সেই জমিনে শাস্তি দিতে লাগলেন। বনি ইসরায়েলীরা প্রতিদিন সেই প্রান্তর থেকে বের হওয়ার চেষ্টা করত। তারা সারাদিন ঘোরাফেরা করত, কিন্তু সকালে যেখান থেকে তারা শুরু করেছিল আবার সন্ধ্যায় সেখানে এসেই পৌঁছে যেত। কিন্তু সেই জমিন থেকে বের হওয়ার কোনো পথ তারা খুঁজে পেত না। আর এভাবেই তারা সেই জমিনে হয়রান হয়ে ঘোরাফেরা করতে লাগলো। বনি ইসরায়েলীরা